Welcome to Tripura Info News Update. উত্থান পতন হয়। এখন বিজেপি ক্ষমতায় আছে ভারতবর্ষে, হয়তো আরো কিছুদিন পরে আবার ওরা চলে যাবে, কংগ্রেসের নেতৃত্বে আসবে। এটা তো গণতন্ত্রের নিয়ম। ত্রিপুরাতে দীর্ঘ 7 বছর যাবৎ বিজেপি শাসন চলছে এবং আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি একটাও পূরণ করতে পারে না। এবং একটা স্লোগান আছে, অপপ্রচার, দলবাজি, গুন্ডামিয়া খুন, বিজেপির 4টে গুণ। সারা রাজ্যে তারা চালিয়ে যেতে চাচ্ছে। একমাত্র ব্যতিক্রম আমাদের কৈলাসহর মহকুমা। আমরা তারা অন্যায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বত আমরা প্রস্তুত থাকি। এখানে গুন্ডামি করতে পারে না, চেষ্টা করি মধ্যে মধ্যে, কিন্তু আমরা এটা সঠিক আমরা মোকাবিলা করি। কারণ এত দুর্নীতি কোনো কারণ হয় না। মিনিস্টারকে টাকা না দিলে কন্ডাক্টরই পাবেন, মিনিস্টারের লোককে টাকা না দিলে ট্রান্সফার করে আসতে পারবেন। চাকরি তো অনেক দূরের কথা। এটা একটা মানে সিস্টেম হয়ে গেছে। এই যে বদরুজ্জামান সাহেব বলছেন এবার বিধানসভায় তুলব, আমি এখন ত্রিপুরা বিধানসভার কংগ্রেস পরিষদীয় নেতা হয়েছি, ঠিকভাবে অ্যাসেম্বলিতে আমরা তুলব এবং আমরা তথ্য জোগাড় করছি, তথ্য পাচ্ছি। 1 কোটি টাকার উপরে যদি কোনো কন্ডাক্টর কেউ অনলাইনে কাজ পায়, কিন্তু কাজ পেলেও কাজের অর্ডার পাবে না যতক্ষণ পর্যন্ত উপর লেভেলে পার্সেন্টেজ দিয়ে না আসছে। এবং টেন্ডার, অনলাইনে টেন্ডার হচ্ছে, স্বাভাবিক যে রয়েছে সেই তো কাজ পাবে না, সে পাবে না। এবার আমরা বিধানসভাতে, আমি পত্রপত্রে টিভিতে দেখেছি বাংলাদেশে বিরাট বাদ হচ্ছে, ওটা আমি বিধানসভাতে তুলেছিলাম এবং ভারত সরকারের নজরে গেছে। যুদ্ধকালীন ভিত্তিতে এটা তদন্ত হলো এবং 250 কোটি টাকার উপরে স্যাংশন হয়ে গেল। সেই রাঙাউটি থেকে ফটিকরাই পর্যন্ত 56 কিলোমিটার বাঁধ মেরামত করা হবে। তার জন্য প্রায় 250 কোটি টাকা মতন স্যাংশন হয়েছে। এর মধ্যে টেন্ডার হয়ে গেল, যারা টেন্ডার পায় তারা ওয়ার্ক অর্ডার পায় না। যেমন একটা এক্সাম্পল আপনাদের জড়ায়, বাঁধটা রক্ষা করার জন্য 3 কোটি কত জানি টেন্ডার হয়েছে, যে রয়েছে তাকে ওয়ার্ক অর্ডার দেয় না, সাইড দেয় না। অনেক টানাপোড়া করা হয়েছে এবং যে রয়েছে পায়নি, যে বেশি দর দিয়েছে, রেট দিয়েছে, তাকে দিয়েছে। এখন হাইকোর্টে মামলা চলছে। এইভাবে রাঙাউটির দিকেও সেম একটা অবস্থা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.